সম্মানিত দর্শক প্রীতি ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। বেঁচে আছি ঈশ্বরের কৃপায়, আপনাদের দোয়া আশীর্বাদ প্রেম ভালোবাসায়। আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে এমন একটি তথ্য তুলে ধরব, তা আপনাদের হয়তো আগে কখনো জেনে থাকবেন কিনা জানি না, তবে আমি জানানোর চেষ্টা করব। আমার হাতে যে দুইটা কিউট দুইটা বেবি আছে, এই বেবি দুটোর নাম আপনারা অনেকেই জানেন। সাধারণত আমরা এলাকায় খরগোশ বলে থাকি। আপনাদের এলাকায় কি নামে আপনারা বলেন, সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাতে পারেন, কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারেন। এবং এদেরকে অনেকে গিনিপিগও বলে। এদের আসলে পরিচয় যাই হোক, তবে এরা কিন্তু আমাদের এই মানব সমাজের জন্য বিশাল একটি ভূমিকা পালন করে। তা আপনারা জানেন কি না, মানব সমাজের উন্নয়নের জন্য, মানব সমাজের জীবন ধারণের জন্য, আমাদের এই পরিবেশে এই পৃথিবীতে টিকে থাকার জন্য এরা তাদের জীবন উৎসর্গ করে দিয়ে আমাদের উপকার করে থাকে। আর এই উপকারটা কি আপনি জানলে অবাক হবেন। সাধারণত আমরা যে ওষুধগুলো খাই, যে প্রসাধনী ব্যবহার করি, বা অন্য অনেক মেডিসিন যেগুলো আমাদের মানব শরীরে প্রয়োগ করা হয়, এগুলো প্রয়োগের আগে এই যে কিউট যে বেবিগুলো দেখছেন, এই যে কিউট এদের আগে প্রয়োগ করতে হয়। এদের প্রয়োগ করতে গেলে আবার এটা বন অধিদপ্তর এর কাছে অনুমতি নিতে হয় গবেষণার জন্য, যে 5টি বা 10টি বা 1000 বা 100টি গিনিপিগ বা আমরা খরগোশ ব্যবহার করব। এটার উপরে দেখতে হবে যে কি রকম এই ওষুধটি কার্যকরী। ধরেন আমি ব্যথার জন্য একটা মেডিসিন তৈরি করতে যাচ্ছি। এই ব্যথার জন্য এই মেডিসিনটা যদি এই কিউট বেবির ওপর প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে এই মেডিসিনটা কতটুকু কাজ করে সেটা দেখতে হবে, এবং এই মেডিসিন প্রয়োগ করার পর তা শরীরে কতখানি ক্ষতি করে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এদের যে যারা প্রেগনেন্ট, যেমন এই বেবিটা প্রেগনেন্ট আছে, এই প্রেগনেন্ট বেবিটা সাধারণত টেস্ট করা হয় যে এই ওষুধটা তার ভ্রূণের ক্ষতি করে কিনা। এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। সাধারণত যদি কোনো কারণে কোনো গর্ভবতী মেয়ে এই ওষুধটা খেয়ে থাকে বা ইনজেকশনটি ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে যদি তার বাচ্চা পেটে থাকে, তার ক্ষতি হতে পারে। আর সাধারণত এই ধরনের পশুদের প্রয়োগ করার ফলে সাধারণত দেখা যায় যে ক্ষতি যদি হয়, তাহলে এখানে ভ্রূণের ক্ষতি হয় কিনা তা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এই পশুগুলোর থেকে বোঝা যায়। এবং তার থেকেই প্রতীয়মান হয় যে এই ওষুধটি সাধারণত এই ওষুধ ব্যথার হতে পারে, সেটা গ্যাসের হতে পারে, অথবা অ্যান্টিবায়োটিক হতে পারে, অথবা ক্যান্সারের ওষুধ হতে পারে, যে কোনো ইত্যাদি অনেক ওষুধ হতে পারে। এই ওষুধগুলো সাধারণত এদের ওপরেই প্রয়োগ করে